সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একজন বৃদ্ধকে কয়েকজন ধরে জোরপূর্বক একটি ট্রিমার দিয়ে তার চুল দাড়ি কেটে দেয়। ঘটনাটি মূলত ঘটেছিল 4 মাস আগে, কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনা এবং সমালোচনার জন্ম দেয়। কেউ কেউ বলেন এটি একটি মানবিক কাজ, আবার কেউ বলেন এটি ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ, আবার কেউ কেউ বলেন এটি মানবিকতার নাম দিয়ে ভিউ ব্যবসা মাত্র। সেদিন এই বৃদ্ধর সাথে কি ঘটেছিল তা নিয়ে আজকের এই প্রতিবেদন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অত্যাচারের শিকার হওয়া বৃদ্ধের নাম ছিল হালিম উদ্দিন আকন্দ। স্থানীয়রা তাকে হালিম ফকির হিসেবেই চিনেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। হালিম ফকির ছিলেন একজন সাধু সন্ন্যাসী, সরল প্রকৃতির মানুষ। স্থানীয়দের মতে তিনি ছিলেন হযরত শাহজালাল এবং শাহপরানের ভক্ত, এবং তিনি তরিকায়ে নকশবন্দিয়ার অনুসারী ছিলেন। আগে তিনি পেশায় একজন কৃষক হলেও এখন তিনি ফকিরি হালে রয়েছেন এবং তিনি টুকটাক কবিরাজিও করেন। গত 4 মাস আগে হালিম উদ্দিন আকন্দ স্থানীয় কাশীগঞ্জ বাজারে গেলে হঠাৎ করে একটি দল এসে তার মাথার জট, চুল এবং দাড়ি জোরপূর্বক কেটে দেয়। ঘটনার সময় বাধা দিতে গেলে এই বৃদ্ধ মানুষের উপর শারীরিক নির্যাতন ও বল প্রয়োগ করা হয়। দীর্ঘ 4 মাস পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গত বৃহস্পতিবার বিকেলে হালিম উদ্দিনকে দেখতে যান ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম। তখন সেই দিনের ঘটনাটি তিনি বিস্তারিত বর্ণনা করেন। আমরা ময়মনসিংহ বাউল সমিতির পক্ষ থেকে এই যে হীন কাজটা করছে সেটা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং আমরা মনে করি যে এটা সুষ্ঠু বিচার হোক। এই ঘটনার সাথে জড়িত হচ্ছেন হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামক একটি সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা মুফতি সুহরাব হোসেন আশরাফি বলেন, হিউম্যান সার্ভিস বাংলাদেশ ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে আমরা দেশের কিছু মানবিক কাজ করার সৌভাগ্য অর্জন করেছি। যে ভদ্রলোকের আমরা কাজ করেছি, চুল কেটেছি এবং গোসল করিয়েছি, নেত্রকোনা কাশীগঞ্জের যে ভদ্রলোক ছিলেন ওনাকে আমরা কোনোভাবেই চিনতাম না, কোনোভাবেই জানতাম না। ওখানকার যারা লোকাল আছেন এবং ওখানকার যারা স্থানীয় আছেন ওনারা আমাদের ভিডিও থেকে নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করেন। ফোন করার পর ওনারা খুব রিকোয়েস্ট করতেছে, ওনারা নাকি খুব চেষ্টা করেছে, এলাকার লোকেরা মিলে করতে পারে নাই, পরিষ্কার করতে পারে নাই, আমাদের সহযোগিতা তারা চাচ্ছে, কি করবেন। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যদি পরিষ্কার করার দ্বারা এই লোকটা আপনার উপকৃত হয় এবং সে যদি তার আত্মাতে শান্তি পায়, এলাকাবাসী যদি সবাই মিলে চায়, তাহলে আমরা কেন করব না। আমরা তো এই কাজ করার জন্যই মূলত হলো আমরা বের হয়েছি। সেদিনের ঘটনার পর থেকে বৃদ্ধ হালিম এখনও স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তিনি এখন মানসিক ও শারীরিকভাবে অসুস্থ।